আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা দেখাবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যে আপনার যে সাবজেক্টগুলো যে কতগুলো সাবজেক্ট আছে। তো সিটের যে আসনগুলো সেই আসনগুলো আপনাদের দেখাবো টোটাল কোন কোন পলিটেকনিক বা কোথায় বা আপনার যে লাইভ স্টক বা আপনার হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ফরেস্ট্রি, এখানে আপনার মেরিন ইঞ্জিনিয়ারিং, কৃষি 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 ডিপ্লোমা, এখানে আপনার কোনটাতে কতগুলো সাবজেক্ট আছে আমি সকল কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং আপনি কত রেজাল্ট এগুলোতে চান্স পাইতে পারেন সহজেই। তো সেই বিষয়গুলো আমি আপনাদের এখানে দেখাবো। তো আর এখানে যারা মানে আমার পিয়ারের জব এন্ড নিউট্রিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে পলিটেকনিক বিষয়ে আপনার যে তথ্যগুলো আছে এই ভিডিওটি দেখলে আপনারা চাইলে সকল কিছু বুঝতে পারবেন। তো এটি আপনারা দেখে নেবেন। তো এটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। তো এখানে দেখেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল যেগুলো হচ্ছে সরকারি। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচার এটি হচ্ছে সরকারি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভ স্টক এগুলো হচ্ছে সরকারি। তো এখানে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কতগুলো সিট আছে, মেইন ইঞ্জিনিয়ারিং কতগুলো সিট আছে এবং আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কত চান্স পাইতে পারেন, তো সেই বিষয়গুলো আমি আপনাদের এখন এখন দেখিয়ে দিব। দেখেন, ডিপ্লোমা পর্যায়ে বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে মোট আসন সংখ্যা ও সর্বশেষ আপডেট 2024 অনুযায়ী যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে 42,900টি সিট। তো এখানে আপনার কত থেকে চান্স পাবেন, এখানে আসলে যে সার্কুলার বলা আছে যে 3 পয়েন্ট থেকে যে কেউ আবেদন করতে পারবে, কিন্তু ম্যাথে অবশ্যই 3 পয়েন্ট পাইতে হবে। আর এখানে 3 পয়েন্ট হলে আপনি আবেদনের যোগ্য, কিন্তু কথা হচ্ছে যে আপনি মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাইতে হলে 4 থেকে 4.7 এর মাঝখানে আপনার থাকতে হবে, তাহলে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো একটি মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাইতে পারেন বা পাবেন, যদি আপনার চয়েসটি ঠিকঠাক মতো দিতে পারেন। আর যদি কারো এই বিষয়গুলো নিয়ে মানে চয়েস বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে আপনি কীভাবে চয়েস দেবেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় সেটি আপনারা বলবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা কোন পলিটেকনিকে ভর্তি হতে চান সেই বিষয়গুলো লিখে কমেন্ট করলে আমি সেই পলিটেকনিক অনুযায়ী আপনাদের রিক্রুটমেন্ট করতে পারবো। তো এবার সেই ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে হচ্ছে 600টি সিট। তো এখানে যদি মেরিন ইঞ্জিনিয়ারিং একটু টাফ, আর এখানে হচ্ছে সিট সংখ্যা একটু কম, তো এখানে আসলে সবাই চান্স পায় না। তো আমি এখানে বলবো যে যাদের 4.20 থেকে 4.80 এর মাঝখানে যাদের আছে, তো তারা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করার চেষ্টা করবেন। তো এবার সেই ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তো টেক্সটাইল এখানে আসলে এই টেক্সটাইল বর্তমান বিশ্বে যে টেক্সটাইল, তো টেক্সটাইলে কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে, আর এই টেক্সটাইলে সহজে কেউ চান্স পায় না। তো এক প্রকার দেখা যায় যে তারা বেসরকারি থেকে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। তো আমি বলবো যে এখানে আপনাদের যাদের 4.20 অর্থাৎ 4.20 থেকে 4.80 এর মাঝখানে আছে, তো তারা সবাই চাইলে এই ডিপ্লোমা ইন টেক্সটাইলে আবেদন করতে পারেন। তো ডিপ্লোমা ইন টেক্সটাইল আবেদন এখানে হচ্ছে 4টি প্রতিষ্ঠানে এই সিট সংখ্যা। তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা একটু চয়েস আপনারা একটু দেখে শুনে তারপরে আবেদন করবেন। যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচার, অর্থাৎ এখানে হচ্ছে 3,900টি সিট, অর্থাৎ 3900। তো এইখানে হচ্ছে এই যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, তো এই এগ্রিকালচারে কিন্তু মানুষ সহজে পড়তে চায় না, কিন্তু এখানে আপনার সবচেয়ে চাকরির জব ক্ষেত্রে সকল কিছু ক্ষেত্রে এটি আপনার খুব চাহিদা রয়েছে, কারণ ডিপ্লোমা ইন এগ্রিকালচার এখান থেকে বেরোলে আপনার উপসহকারী প্রকৌশলী, যে সহকারী প্রকৌশলী এটি আপনারা সহজে হয়ে যেতে পারবেন তো 10ম গ্রেডে। তো এখানে কিন্তু মানুষ ভর্তি হতে চায় না। তো আমি বলবো যে যাদের ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়াশোনা করার ইচ্ছা তারা অবশ্যই এখানে 4.20 থেকে আপনার 4.70 মাঝখানে আপনার আবেদন করলে এটিতে চান্স হয়ে যাবে। তো ডিপ্লোমা ইন ফিশারিজ, তো ফিশারিজে এখানে হচ্ছে সিট কম, আর এখানে হচ্ছে 200টি সিট। তো এটি আপনারা একটু দেখে শুনে আবেদন করবেন, কারণ এখানে যাদের 4.30 অর্থাৎ 30 থেকে আপনারা 70 বা 80 মাঝখানে যারা আছেন তারাই আবেদন করবেন। তবে ম্যাথে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাদের ম্যাথের রেজাল্ট ভালো তারা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আপনার সহজে আসতে পারেন, কারণ ম্যাথ ছাড়া এগুলোতে বেশি একটা থাকে না, কারণ এগুলো হচ্ছে ম্যাথের যে একটি প্রায়োরিটি সেই প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি থাকে। তো এটি আপনারা একটু দেখে নেবেন। তো ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এখানে হচ্ছে 50টি সিট। তো এখানে আসন সংখ্যা একেবারে কম। তো যারা এটিতে আবেদন করবেন তারা আগে আবেদন করে ফেলবেন, বা এটিতে মাইগ্রেশন সিস্টেম আছে। তারপর হচ্ছে যে ডিপ্লোমা ইন লাইভ স্টক, তো এখানে হচ্ছে যে প্রাণী বা যে এটি একটি ভেটেনারি মানে ভেটেনারি সিস্টেম যে ডাক্তারি। তো এটি কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে আপনার চাকরিরও কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে এটির। তো চাকরি ক্ষেত্র রয়েছে, প্লাস হচ্ছে আপনার এর প্রচুর পরিমাণে চাহিদা, কিন্তু মানুষ আসলে এটি সম্পর্কে জানে না, বিধায় মানুষ এটিতে ভর্তি হতে চায় না। তো মানুষ সবাই চায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কারণ এখানে হচ্ছে আসন সংখ্যা বেশি।
তো এটির চাহিদাও দিন দিন আসলে কিছু কিছু সাবজেক্ট আছে যে এই সাবজেক্টগুলো খুবই কম। তো আপনার একটু দেখে শুনে তারপর এটিতে ডিপ্লোমা ইন লাইফ স্টকে আবেদন করতে পারেন। আর এখানে দিলে আপনার মিনিমাম আপনার 4.30 থেকে 70 বা 80 মাঝখানে আপনার চান্স হয়ে যাবে। তো এটি হচ্ছে আমার যে আসলে আসন সংখ্যা অনুযায়ী সিট সংখ্যা প্লাস হচ্ছে আপনার রেজাল্টের যে সর্বশেষ আপডেট। তো এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের আবেদনগুলো 100% সঠিক হবে। আর এখানে যাদের বুঝতে অসুবিধা বা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি একটি কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এখানে আপনাদের যে ভিডিওগুলো প্রয়োজন তাহলে আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যেখানে আমার সকল ধরনের ভিডিও দেওয়া হয়। এটি হচ্ছে আমার শিক্ষা সংক্রান্ত একটি চ্যানেল। তো কারো কোনো কিছু জানা থাকলে এই ভিডিওগুলো দেখবেন বা কোনো ভিডিও প্রয়োজন হলে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।